নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের থানার অন্তর্গত বারুল গ্রামের অধিবাসী আশিস কুমার মণ্ডল নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের জমুরিয়া থানার অন্তর্গত বারুল গ্রামের অধিবাসী আশিস কুমার মণ্ডল উনি থানায় একটি কমপ্লেন করেন যে ওনার একটা ট্রাক্টর ছিল, সেই ট্রাক্টরটি উনি সুমিত কুমার পিছনে দাঁড়িয়ে আছে এনাকে এগ্রিমেন্ট করে দেন, এবং এগ্রিমেন্ট থাকে যে মাসিক 12,000 টাকা করে দেবে, এবং তারপরে যখন ওনার কাজ শেষ হয়ে যাবে তখন ওই ট্রাক্টরটা ফেরত দিয়ে দেবে। কিন্তু পরবর্তীতে 2 মাস ভাড়া দেওয়ার পর তারপরে আর ভাড়া দেন না। তখন যখন এনার সঙ্গে যোগাযোগ করা হয়, ইনি বিভিন্নভাবে ঘোরাতে থাকেন, কখনো বলে চুরি হয়ে গেছে, কখনো অন্যরকম কথা বলেন। তো ওনার সন্দেহ হয়, উনি থানায় এসে কমপ্লেন করেন। আমরা স্পেসিফিক কেস স্টার্ট করি। কেস স্টার্ট করার পর ইনভেস্টিগেশনে জানা যায় যে এইরকম আরও বেশ কিছু লোকের থেকে ইনি ট্রাক্টর নিয়েছেন, যে কোনো কোম্পানিতে কাজে লাগাবেন এবং বিনিময়ে ভাড়া দেবেন, এবং প্রত্যেকের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছে। তো আমরা এই সুমিত কুমারকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে গত 8 তারিখে অ্যারেস্ট হয়। তারপর আমরা রিমান্ডে নিয়ে আমরা এখনও পর্যন্ত টোটাল 7খানা ট্রাক্টর রিকভার করতে পেরেছি, এবং এই 7খানার মধ্যে 1খানা আমরা ঝাড়খণ্ডে থেকে করেছি, যেটা এখনও এসে পৌঁছয়নি, ওই ট্রাক্টর নিয়ে ফিরছে। আর বাকিগুলো আমাদের এই জেলার বিভিন্ন জায়গায় ছিল, তো সেগুলো আমরা নিয়ে এসেছি। এগুলো আমরা সমেত একে আমরা কাল কোর্টে আবার ফরওয়ার্ড করব।
মূলত কি উদ্দেশ্য নিয়ে এগুলো আপনার উনি এইভাবে করে এগুলোকে আমরা ইনভেস্টিগেশনে যেটা দেখতে পেয়েছি যে উনি এই ট্রাক্টরগুলোর এগেনস্টে নিজের নামে কিছু ডকুমেন্ট বার করে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছেন। ইনভেস্টিগেশন চলছে, তো এই যে ডকুমেন্টগুলো উনি করেছেন সেগুলো কীভাবে করেছেন সেগুলো আমরা দেখব। তো আমরা এই ধরনের কেস আমরা থানায় মাঝে মাঝে পাই, কিন্তু একই সঙ্গে একটি লোক যে 7খানা এইভাবে করেছে এবং 7খানায় আমরা রিকভার করতে পেরেছি, এটা এক্সেপশনাল আছে। ওসি জামুরিয়া এবং তার পুলিশ টিম খুব ভালো কাজ করেছে এবং যার জন্য 7টাই আমরা রিকভার করতে পেরেছি। আমরা অ্যাকিউজকে আবার পিসিতে নেব যদি ফার্দার কিছু থাকে সেটা দেখার জন্য। কোন কোন এলাকা থেকে এগুলো রিকভার করলেন? একটা ঝাড়খণ্ড আগেই বললাম, আচ্ছা, আর বাকি 6খানা আমাদের এই জেলারই বিভিন্ন অংশ থেকে। এর আগেও কি এর বিরুদ্ধে অভিযোগ ছিল কোনো কিছু? এর বিরুদ্ধে আর কোনো অভিযোগ ছিল না। কি প্রথমবার? আমাদের থানারটা আমরা বলতে পারছি, অন্যান্য কোথাও কিছু আছে কিনা সেগুলো আমরা দেখব। নিউজ, সত্যের পাশে সময়ের